ঠিক না? আমরা বলি যে এই প্রধানমন্ত্রী নাস্তিকের পক্ষ নিবে, অথচ সুস্পষ্ট এই প্রধানমন্ত্রী নামাজ পড়ে কোরআন পড়তে পারে। এমন কয় হুজুর আপনি ওনার পক্ষে বিপক্ষে বলছেন না, আমরা ওনার বিরুদ্ধে বলি না, বরং আমরা একটা হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী আসেন নাস্তিকদের পক্ষ নিলে বাংলার জমিনে ঠাঁই নেই। আরে ভয় কেন করবো রে মুসলমান? আরে সেও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আরে প্রধানমন্ত্রীও একজন মানুষ, আমিও একজন মানুষ। আমার আল্লাহর আদালতে প্রধানমন্ত্রীরও যেমন বিচার হবে, আমারও তেমনি বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বিচার অন্যজনের হবে না। তার মানে উনার বিচার আমার হবে না, আমার বিচার উনার হবে না। তার মানে উনার কথায়, এমপির কথায়, মন্ত্রীর কথায় আমি যদি অন্যায় করি, পাপ কাজে জড়িত হয়, তার মানে আমার পাপের বোঝা এমপি সব নেবেন। তাইলে আমি কেন ওনার কথায় পাপ করব? ঠিক কি ঠিক না? উনার শাস্তির জবাব উনাকে দিতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। এজন্য আমি বলবো বাংলার জমিনে নেতা নেত্রী সেলিব্রিটি যত বড় পার্সন আসো, ইসলামকে মাইনাস করে আল্লাহর নবীকে কটূক্তি করবে, তাদের পক্ষে গেলে সাবধান সাবধান। বাংলার মুসলমান কেউ কি পরোয়া করেন? পাড়া বাড়া দেয়, পায়ে ধরে বলে যায়, মুহাব্বতের সুরে বলে যায়, তবুও তোকে বুঝাইতে চাই তোর দল বড় না, তোর ধর্ম বড়। দলের দালালি, যে কোনো দল নেতার দালালি করতে গিয়া যদি দেখো লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার মধ্যে পড়ে যাইতে হবে, আল্লাহর আইন নবীর আইনের বিরুদ্ধে যেতে হবে, তাহলে দল যেই দলই হোক মনে রাখবা সেই দল এবং নেতা সবকিছু চাইরা তোমাকে ইসলামের পক্ষে চলে আসতে হবে। গ্লোবালাইজেশনের এই যুগেও যেই যুবকেরা কিছুদিন আগেও লম্বা লম্বা চুল রাখতো, টিকটক ভিডিও করত, বিভিন্ন ধরনের ফাহেসা অশ্লীল কাজের মধ্যে জড়িত ছিল, যেই যুবকগুলো গান বাজনা ডিজে গান আরও কত ধরনের পার্টি দিত, যে যুবকগুলো কানে হেডফোন লাগিয়ে রাস্তায় ঘুরত বকাটের মতো, আজ খুবই খুশির সংবাদ এবং আনন্দ চিত্তে বলতে হয়, আজ সেই সমস্ত যুব সমাজ, বাংলার সে সমস্ত যুবকেরাই আজকে কেউ কানে হেডফোন লাগিয়ে অথবা মোবাইল নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের আলোচনা শুনছে, কেউ তো আবার আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনছে। সেই যুবকগুলো যারা কিনা লম্বা লম্বা চুল রাখতো, টিকটক করতো, ফাহেসা কাজে জড়িত ছিল, আজকে সেই যুবক কেউ আবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের, কেউ আবার মুফতি ফয়জুল করিম সাহেবের, কেউ অথবা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বয়ান শুনছে। এই সমস্ত যুবকেরা যখন গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি বিভিন্ন অশ্লীলতা থেকে মসজিদ মাদ্রাসার কোরআন প্রেমী হয়ে যাচ্ছে, কথিত একদল সেকুলার নামদারি নাস্তিক এবং নবীর শত্রু ইয়াদের গায়ে চুলকানিও শুরু হয়েছে। কি সমস্যা? ওদের আর কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, হাই হাই হুজুররা যে কোনো জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, কেমনে বন্ধ করা যায়? আরে তোরা যত চক্রান্ত করবি, আমার আল্লাহ বলছেন তোদের চক্রান্ত ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোদের চক্রান্ত তো বড়ই দুর্বল। তোরা চক্রান্ত করে, আরে তোরা তো আজকে চক্রান্ত করিসনি, এই চক্রান্তের শুরু তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমার আপনার নবীর সাথেও এরা চক্রান্ত করছে কি করে নাই? আল্লাহর নবীকে রাতের গভীরে আবু জাহেল হাতে গিয়া দইরা কয়, ভাতিজা তোর কি হয়েছে? আগে তো তুই ভালোই ছিলি, আমরা তোরে আলামিন বলতাম, বিশ্বাস করতাম, আমানত রাখতাম, হাদিয়া তুফা দিতাম, তুই এখন কি হয়েছে? কি বলস তুই? আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলিস, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলিস, এগুলো না বললে কি হয় না? তোর কি সমস্যা হয়েছে? আচ্ছা ভাতিজা, তোর কি কোনো নেতৃত্বের লোভ জাগছে? তুই নেতা হইতে চাস? তুই যদি বলিস যে তুই নেতা হইতে চাস, তোরা কুরাইশ গোত্রের নেতা বানায় দিবি। কে বলে? আবু জাহেল। কে বলে? দিনের বেলা না, মানুষ দেখে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু জাহেল আসছে রাতের গভীরে, আল্লাহর নবীর ঘরে ঢুইকা হাতে ধরে কয়, ভাতিজা তোরে কোন বিমৃতি ধরছে বল? তোরে আমরা যদি নেতৃত্বের লোভ থাকে কুরাইশ গোত্রের নেতা বানায় দিব, আরও যদি কোনো লোভ থাকে বল, টাকা পয়সা হাদিয়া তুফার লোভ আছে তাইলে ক, তোরে আমরা খেজুরের বাগান, উটের বহর, কোটি কোটি টাকার দেনমোহর, বিভিন্ন তরে একবারে
টাকা পয়সা সোনা গহনা দিয়ে ভরপুর করে দিব। ভাতিজা বিয়ার লোভ আছে? কোনো মেয়ের প্রতি ক্রাশ খাইছস? হুজুরদের সামনে বলতেছি, হয়তো ক্রাশ বলে নাই, কিন্তু আল্লাহর নবীকে বলে নাই আবু জাহেল, কোনো মেয়ের প্রতি যদি তোর থাকে বিয়ে করতে চাস, আরবের সবচাইতে ধনাত্মবান সুন্দরী রমণীকে, সবচাইতে ধনাত্মবান ফ্যামিলির একমাত্র সুন্দরী রমণী কন্যাকে তোর সাথে বিবাহ দিয়ে দিব, তবুও বল আমাদের বাপ দাদার বিরুদ্ধে বলিস না, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলিস না। আমার রসুল তখন বলেছিল, ও চাচা, নারীর লোভ, গাড়ির লোভ, টাকা পয়সার লোভ, ধন সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমার বাতিজার নাই। তোমার বাতিজাকে কোনো বিমূর্তি ধরে নাই। তোমার বাতিজা তো এই পৃথিবীতে আসছেই সমস্ত তাগুতদেরকে, সমস্ত মূর্তি পূজাকে, সমস্ত কুফফারকে প্রতিহত করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। বললেন, চাচা কোনো কিছু চাই না, একটা বিষয় চাই তোমাদের কাছে, তোমরা সকলে মিলে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এটা বলো, আমার কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা না বললে হাদিয়াতু ফারাম আয়েশ, উপটোকন, গিফট আর যত নারী লোভ দেখাও, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোভ লালসা দিয়ে আমাকে পথ রোধ করা যাবে। খালি কি ওই যুগে লোভ দেখাই, তো এই যুগে কোনো লোভ মনে হয় নাই? হ্যাঁ, আর একটু আগাইতে গেলেই বলতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাত্রে লোভ দেখাইলো, কাজ হয় না, এখন কি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, চক্রান্ত নতুন শুরু হইলো। কোন চক্রান্ত? আবু জাহেল খেইপা গেছে। তৎকালীন পার্লামেন্ট হলো দারুন নাদওয়া, বর্তমান সংসদ ভবন আমাদের বাংলাদেশে মোহাম্মদপুর আসাদ গেটের পাশে, আর ওই মক্কার তৎকালীন পার্লামেন্ট ছিল দারুন নাদওয়ায়। নাম কি? সেই দারুন নাদওয়ার পার্লামেন্টের সংসদ অধিবেশন শুরু হইল। আবু জাহেল খেইপা গিয়া রাগে, আবু উতবা, সাইবা, উমর, সবাই আসো, সংসদের আর্জেন্ট মিটিং আছে। কি সমস্যা আবু জাহেল? কয় মুহাম্মদ তো আমার কথা মানে না, যেহেতু কথা মানে না তাইলে মুহাম্মদের কল্লা কেটে ফেলতে হবে। নতুন চক্রান্ত, নতুন চক্রান্ত। হাদিয়াতু ফাজিয়া যেহেতু হয় নাই, তাইলে কি করতে হবে? মারতে হবে, হুমকি ধমকি দিতে হবে, মামলা হামলা দিতে হবে। আগের যুগে মারতে কল্লা কাটতে বলছে, এই যুগে মামলা হামলার কথা কয়। আগের যুগে মামলা হামলার কথা বলছে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা বলবা, হুজুর কি বলেন, কুন্ডার সাথে কুন্ডা মিলান। আরে আমি তো বলবো, তোমরা মিল দেখতেছো না, আমি তো সুস্পষ্ট মিল দেখতেছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বন্ধ করে দিতে চাইছিল নমরুদ, নূহ আলাইহিস সালামকে হক কথা বলতে দেওয়া হয় নাই। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ বলতো তাওহীদের কথা বলতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলতো তাওহীদের কথা, আল্লাহর কথা বলতে পারবেন না। বলতো কি বলতো না? কথা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতো, মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলতো, আমার আপনার নবীকে আবু জাহেল বলতো। হক কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। আমাদের জানতে মনে চাই, এ যুগেও চাই বা যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে কথা বলতে দিতে চান না, হকের আওয়াজ দিতে চান না, আল্লাহ এবং আল্লাহর কোরআনের কথা বলতে দিতে চান না, আপনারা কি সেই নমরুদ, ফিরাউন আর আবু জাহেলের প্রেতাত্মা নাকি? আমাদের জানতে মনে চায়, যদি সেই দলের অনুসারী না হয়ে থাকেন, তাহলে সোজা সাপটা কথা, ইসলামের পক্ষে আসেন, মুহাম্মদ আরবির পক্ষে আসেন। শাতেমে রাসূলদের পক্ষে কোনো নবীর উম্মত যেতে পারে? নবীর পক্ষে থাকতে হবে কি হবে না? চক্রান্ত, দ্বিতীয় চক্রান্ত প্ল্যান তো করছে, কাজও শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কল্লা কাটার জন্য পার্লামেন্টে অধিবেশন শুরু হয়েছে। বলে, এই কেনা 100 উট দেওয়া হবে, কে কল্লা কাইতে আনতে পারবা? 500 উট। হযরত উমর রাগ করছে, দাঁড়ায় কয়, আবু জাহেল কি বলতেছো তুমি? এই মুহাম্মদ একটা বেচারা সেওরা এতিম ছেলে, মা নাই বাপ নাই, ওরে মারতে 100 উট লাগবো, তাইলে আরবের ধনাট্যবান এদেরকে মারতে না জানি কি লাগবে। এই দাও আমার কাছে একটা তরবারি, এখনই কল্লাটা নিয়ে আসো। হযরত উমর কল্লা আনতে যায়, ঘটনা বলবো না, শুধু একটু টাচ করতে চাই। আজকে 94% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর নবীর পক্ষে
জীবন দিতে যারা প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আরে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিছু মানুষ তো জীবন দেওয়ার জন্য তৈরি আছে। আর তুমি আমি 94% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর নবীর পক্ষে যারা জীবন দিতে প্রস্তুত, আল্লাহ কোরআনে বলছে ওয়ামিনান নাস, লোক সকল থেকে একজন লোক তারা এমন থাকবে মাইয়াশরি, বিক্রি করে দিবে নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি নিজের গলায় ঝুলা থাকবে। জিহাদ করে বাঁচতে চাইলে হইব, জিহাদ করে বাঁচতে চাইলে তুই তো না, জিহাদ করে মরতে চাইতে হবে। ঠিক কি ঠিক না? আমি তো মায়ের মমসিংহের বক্তব্য বলছিলাম, মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত।